অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এলো নাজমুল হাসান পাপনের অধ্যায়ের সমাপ্তি। নতুন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি বসলেন বোর্ড সভাপতির পদে। এর আগের সব বোর্ড সভাপতি এসেছেন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে। নতুন এক অধ্যায়ের সূচনা। স্বভাবতই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম কর্মীদের আগ্রহের পারদ থাকবে আকাশচুম্বী, এমনটা আগে থেকেই ছিল প্রত্যাশিত। হলোও তাই। সংবাদকর্মীদের সব প্রশ্নের জবাব সদ্য দায়িত্বপ্রাপ্ত এই বোর্ড সভাপতি দিয়েছেন বেশ ধৈর্য নিয়েই। অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। সরকার পতনের পর থেকেই একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসতে থাকে নাজমুল হাসান পাপন ও তার পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন পরিচালকের বিরুদ্ধে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেগুলোকে বিচারের আওতায় নিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ফারুক। একই সঙ্গে নতুন করে কমিটি সাজানোর কথাও জানান তিনি। তবে সবকিছুই হবে আইসিসির নিয়মের মধ্যে থেকেই। যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটা আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেজ করছেন কোশ্চেনটা ডেফিনেটলি আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে। আমি কাউকে সেভ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট। এখন আপনি যদি বলেন যে না আপনি অপরাধ করা অপরাধ সহ একই রকম, এটা তো আসলে মানে বইয়ের ভাষা হয়ে গেল। আসলে আমরা তো থাকি বাংলাদেশেই, সো সেই দিকে বিবেচনা করলে আমার চিন্তা করতে হবে যে আমাদের দেশের ম্যাক্সিমাম পার্সপেক্টিভ এই দেশের থেকে আমরা কেমনি ম্যাক্সিমামটা বের করতে পারি। আপনি যেটা বলেছেন এটা আগামী দিন আপনি দেখতে পারবেন যত তাড়াতাড়ি আমরা একটা এরা থাকবে, এদের এক্সপার্টিসটা নেওয়া হবে, যারা আছেন দীর্ঘদিন ধরে তাদের থেকে জানা হবে, প্লাস নতুন দুই একজন আসবে যাদের আইডিয়া আরও বেটার হবে, তাদের দিয়ে কাজ করব। বোর্ডে যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো নিরসনে একে একে কাজ শুরু করবেন বলে নিশ্চয়তা দিয়েছেন নতুন এই বিসিবি বস। সেই কাজ করতে গেলে যদি গঠনতন্ত্রেও পরিবর্তন আনতে হয় সেটিও আনবেন বলে ঘোষণা দিয়েছেন ফারুক। আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই, এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে হবে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল বোর্ডের পরিচালনা পর্ষদে তামিম ইকবালের অন্তর্ভুক্তি নিয়ে। আবার এটিও গুঞ্জন ছিল যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফিরতে যাচ্ছেন তামিম। সরাসরি কিছু না বলেও গুঞ্জনের উত্তর দিয়েছেন বিসিবির নতুন এই বস। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, এটা আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কী করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আপনি যেমন প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করি, আমি কিন্তু দেখতে চাই 2 বছর আরও ক্রিকেট খেলুন। নতুন অধ্যায়ের সূচনায় অনেকেই আশায় বুক বাঁধছেন ক্রিকেটের উন্নতির স্বপ্নে। এখন দেখার বিষয় স্বপ্ন সত্যি হবে নাকি অধরাই থেকে যাবে। নাহিয়ান আরিফিন, নিউজ টাইম, ঢাকা।